আপনাদের সবাইকে স্বাগতম ভিলেজ ভিস্তা ইউটিউব চ্যানেলে। গ্রাম বাংলার প্রকৃতির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। বাংলার গ্রাম মানেই প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক, আর এই সম্পর্কের এক নীরব সাক্ষী হলো গ্রামের ছোট ছোট খাল। আজকের ভিডিওতে আমরা সবাই এমনই একটি গ্রামের খালকে কাছ থেকে দেখব, যেখানে এক সময় ছিল জীবন, ছিল ব্যস্ততা, ছিল সুখ দুঃখের গল্প। এই খাল শুধু জল বহন করত না, এটি বহন করত মানুষের স্মৃতি, জীবনযাত্রা আর গ্রামের ইতিহাস। গ্রাম বাংলার জীবনে খাল শুধু জলের প্রবাহ নয়, এটি দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ভোরের নরম আলো কিংবা বিকেলের শান্ত সময়ে গ্রামের খালের ধারে দেখা যায় এক সহজ দৃশ্য। একজন সাধারণ মানুষ খালের জলে নেমে স্নান করছেন। গ্রামের মানুষদের কাছে খালে স্নান করা নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খালই তাদের স্নানের সঙ্গী। খালের জলে মুখ ধোয়া, শরীরে জল ঢালা, সব কিছুতেই মিশে থাকে অভ্যাস আর স্বাভাবিকতা। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সুখ সবসময় বড় কিছুতে নয়, কখনো কখনো প্রকৃতির কোলে একটুখানি শান্তি যথেষ্ট। গ্রামের খালে এক মানুষের এই সাধারণ স্নান তাই হয়ে ওঠে জীবনের সরল সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। গ্রাম বাংলার প্রকৃতি আর কৃষকের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গ্রামের খালের পাশ দিয়ে হাঁটলে আজও দেখা যায় সেই চিরচেনা দৃশ্য। কিছু মানুষ নিজেদের জমিতে নতুন করে ধান চাষে ব্যস্ত। কাদামাটিতে পা ডুবিয়ে সূর্যের নিচে পরিশ্রম করে তারা আবার শুরু করছে জীবনের এক নতুন অধ্যায়। খালের কাছের জমিগুলো বরাবরই উর্বর। খালের জল জমিকে দেয় প্রয়োজনীয় সেচ, আর মাটিতে ধরে রাখে প্রাণ। তাই নতুন ধানের চারা রোপণের সময় কৃষকের চোখে থাকে আশা আর ভরসা। ছোট ছোট সবুজ চারাগুলো মাটিতে বসানোর সঙ্গে সঙ্গেই যেন পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে নতুন জীবনের বার্তা। খালের পাশের এই ধান ক্ষেত শুধু ফসলের উৎস নয়, এটি গ্রামের অস্তিত্বের প্রতীক। এই জমিতেই বেড়ে ওঠে আমাদের খাদ্য, আমাদের সংস্কৃতি। নতুন করে ধান চাষ মানে শুধু জমিতে চারা লাগানো নয়, এটি ভবিষ্যতের জন্য আশা বোনা, জীবনকে আবারও সামনে এগিয়ে নেওয়ার এক নীরব প্রচেষ্টা।
খালের দুই পাশ ঘেঁষে যে সরু রাস্তা চলে গেছে, সেটি গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতের সঙ্গী। এই পথ ধরে মানুষ হেঁটে যায় বিলে, কেউ কাজে, কেউ চাষে, কেউ আবার জীবিকার খোঁজে। ভোরের আলো ফুটতেই এই রাস্তা প্রাণ পায়। কাঁধে কোদাল, হাতে জাল, কেউ বা সাইকেল ঠেলে ধীরে ধীরে এগিয়ে যায়। পাশে বয়ে চলা খালের জল, রাস্তার ধারে ঘাস, দূরে বিস্তীর্ণ বিল, সব মিলিয়ে তৈরি হয় এক শান্ত পরিচিত দৃশ্য। বর্ষার সময় এই পথ আরও জীবন্ত হয়ে ওঠে। খালের জল বেড়ে যায়, রাস্তা একটু স্যাঁতসেঁতে হয়, তবুও থেমে থাকে না মানুষের চলাচল। কারণ এই পথই তাদের কাজের ভরসা, তাদের জীবনের প্রয়োজন। কখনো পা পিছলে যায়, তবু মানুষ সামনে এগিয়ে চলে। বিকেলের দিকে বিল থেকে ফেরার সময় এই রাস্তায় জমে ওঠে গল্প আর ক্লান্তির ছাপ। কেউ দিনের অভিজ্ঞতা ভাগ করে নেয়, কেউ নীরবে হাঁটে। এই খালের পাশের পথ তাই শুধু যাতায়াতের রাস্তা নয়, এটি গ্রামের জীবনের ছন্দ, পরিশ্রম আর সহনশীলতার প্রতিচ্ছবি। আজ অনেক খাল হারিয়ে যাচ্ছে অবহেলায়, ভরাট হচ্ছে, দূষিত হচ্ছে, আর এই সঙ্গে হারিয়ে যাচ্ছে একটি গ্রামের প্রাণ। এই খালকে বাঁচিয়ে রাখা মানে আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া একটি জীবন্ত ঐতিহ্য।
আমরা চাইলে এখনই সচেতন হতে পারি, খাল পরিষ্কার রাখতে পারি এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারি। এই ছিল আমাদের গ্রামের নীরব এক গল্প, একটি খালের গল্প। ছোট হলেও এর গুরুত্ব অসীম। এই খাল আজও বলে যায়, প্রকৃতি আমাদের বন্ধু, যদি আমরা তাকে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও গ্রাম বাংলার গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন।